যত দিন এগোচ্ছে সরকারি চাকরি পেতে জেনারেল ক্যান্ডিডেটদের কিন্তু বিপদ বাড়ছে। এই কথাটা আমি কেন বলছি, তার কারণ কম্পিটিশন বাড়ছে। আজকে তোমরা বুঝতেও পারছো না যে কম্পিটিশন কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মিহিরদা। ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে আরও একবার তোমাদের সবাইকে স্বাগত। থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে আজকের ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, একদম তাই। চলো ভিডিওটা শুরু করি। WBP কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল এক্সাম 2024 টোটাল ভ্যাকান্সি 11,749। এই 11,749 ভ্যাকান্সিটাকে মেল ক্যান্ডিডেট 8,212 এবং ফিমেল ক্যান্ডিডেট 3,537 শূন্য পদে ভাগ করা হয়েছে। এই পর্যন্ত ঠিক আছে। এই যে টোটাল 11,749টা শূন্য পদ, এই শূন্য পদটাকে তোমরা যদি একটু ভালো করে নোটিফিকেশনটা লক্ষ্য করো, তাহলে তোমরা দেখবে যে এই শূন্য পদটাকে 25টা ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 25খানা ক্যাটেগরি। এই 25টা ক্যাটেগরিতে ভাগ করতে গিয়ে জেনারেল যে ক্যান্ডিডেট, যে আনরিজার্ভড যে ইউআর ক্যাটেগরি যে ক্যান্ডিডেট, তাদের শূন্য পদ আজ কোথায় গিয়ে ঠেকেছে তোমরা কি একবার সেটা খেয়াল করে দেখেছো? জেনারেল ক্যান্ডিডেট, একেবারে পিওর জেনারেল ক্যান্ডিডেট, যাদের না আছে এসসি সার্টিফিকেট, যাদের না আছে কোনো ওবিসি সার্টিফিকেট, যারা ইকোনমিক্যালি উইকার সেকশন থেকে বিলং করে না, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন নয়, এই যে পিওর জেনারেল ক্যান্ডিডেট, এই পিওর জেনারেল ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু দিনের পর দিন, মানে শূন্য পদের সংখ্যা কিন্তু দিনের পর দিন প্রতিটা সরকারি চাকরির ভ্যাকান্সিতে কমতে থাকছে। তাহলে যত শূন্য পদ কমছে, ভ্যাকান্সি অ্যানাউন্স হয়েছে 11,749, কিন্তু পিওর জেনারেল ক্যান্ডিডেটের যে শূন্য পদ, সেই শূন্য পদ কত? 1200। হ্যাঁ, মাত্র 1200। মেল ক্যান্ডিডেট 840 এবং ফিমেল ক্যান্ডিডেট 360। মাত্র 1200 টোটাল জেনারেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি। 11,749 মোট শূন্য পদ থেকে 1200 ভ্যাকান্সি জেনারেলের। তো এখানে দেখো গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট টোটাল ভ্যাকান্সিটাকে 25টা ক্যাটেগরিতে ডিভাইড করেছে। খুব ভালো। প্রত্যেকটা ক্যাটেগরি এবং ইভেন জেনারেল ক্যান্ডিডেট যে ক্যাটেগরি, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন হাই। কম্পিটিশন এতটা টাফ। কেন টাফ হচ্ছে, কিভাবে টাফ হচ্ছে, দেখো তোমরা বিষয়টা ভালো করে বোঝো। আজকে সাপোজ ধরো একটা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট, একজন শিডিউল কাস্ট ক্যান্ডিডেট, তার পরীক্ষার এক্সাম হবে, পরীক্ষার টোটাল যখন ফাইনাল মেরিট বেরোবে, একজন শিডিউল কাস্টের যে শূন্য পদের যে রিজার্ভ শূন্য পদ আছে, শিডিউল কাস্টের জন্য ধরো কাট অফ ফিক্স করা হলো 50 থেকে 60। এখন একজন শিডিউল কাস্ট ক্যান্ডিডেট খুব ভালো পড়াশোনা করেছে, সে ধরো নাম্বার পেল 85, কথার কথা ধরে নাও 85 পেল। যদি একটা শিডিউল কাস্ট ক্যান্ডিডেট 85 মার্কস পায় আউট অফ 100, সে কিন্তু তার ওই ক্যাটেগরিতে আর বিলং করছে না। তার যে ক্যাটেগরি, মানে শিডিউল কাস্টের যে ক্যাটেগরি, যে কাট অফ 55 থেকে 65 যে কাট অফ শিডিউল কাস্টের, সে কিন্তু সেই কাট অফের মধ্যে আর পড়ে থাকছে না। সে কিন্তু তখন উঠে চলে আসছে, যেহেতু সে 85 পেয়েছে, সে কিন্তু চলে আসছে লিস্টে সবার উপরে। এবং লিস্টে সবার উপরে এসে কাদেরকে পিছনে ফেলে দিচ্ছে? জেনারেল ক্যান্ডিডেটদেরকে পেছনে ফেলে দিচ্ছে। সংরক্ষণ ভালো, গভর্নমেন্ট নিশ্চয়ই অনেক চিন্তা ভাবনা করে আজকে এই টোটাল ভ্যাকান্সিটাকে, টোটাল শূন্য পদটাকে স্প্লিট করেছে 25টা ক্যাটেগরিতে। এটা খুবই ভালো চিন্তা ভাবনা, খুব প্রশংসনীয় চিন্তা ভাবনা। কিন্তু জেনারেল ক্যান্ডিডেটরা, যারা পিওর জেনারেল, যাদের কাছে কোনো ইকোনমিক্যালি উইকার সেকশনের কোনো সার্টিফিকেট নেই, যারা মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন নয়, যারা ওবিসি নয়, যারা এসটি নয়, যারা এসসি নয়, আচ্ছা তাদের ক্ষেত্রে কম্পিটিশন কতটা হাই তোমরা ভাবতেও পারছো না। আমি সেই কারণেই তোমাদেরকে বারবার বলছি, দেখো অলরেডি কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের একটা ডেট জানা গিয়েছে 18th of May 2025।
এবং কলকাতা পুলিশের ক্ষেত্রেও তাই। কলকাতা পুলিশের যে টোটাল যে ভ্যাকান্সি, যে কনস্টেবল আর লেডি কনস্টেবল 2024 যে টোটাল যে ভ্যাকান্সি 3734, এই 3734টার এই ভ্যাকান্সিটাকে কিন্তু 23টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এবং তার জন্য পিওর জেনারেল ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু 554, মেল ফিমেল মিলিয়ে। তাহলে তোমরা বুঝতে পারছো যে কম্পিটিশন কতটা হাই। সবাই তো খুব ভালোভাবে পড়াশোনা করছে, সবাই চেষ্টা করছে চাকরিটা পেতে, কিন্তু এই যে রিজার্ভড ক্যাটাগরি থেকে সাপোজ ধরো এসটি একটা ক্যান্ডিডেট, সে ধরো 80 পেল, তো সে তো তখন আর নিজস্ব ক্যাটাগরির মধ্যে থাকছে না, সে তখন উপরে চলে আসছে। মেরিট কিন্তু এইভাবে হয়, সে তখন মেরিটের উপরে চলে আসছে। মেরিটের উপরে এসে কাদেরকে পিছনে ফেলছে? নর্মাল জেনারেল ক্যান্ডিডেট যারা, তাদেরকে পিছনে ফেলছে। তার কারণ জেনারেল ক্যান্ডিডেট ছাড়াও যে সমস্ত রিজার্ভড ক্যাটাগরি, সেই রিজার্ভড ক্যাটাগরি কিন্তু তাদের কিন্তু সিলেক্টেড শূন্য পদ। যেমন ধরো এক্সেমটেড ক্যাটাগরি, এক্সেমটেড এবারে যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের টোটাল যে শূন্য পদ 11,749, সেই টোটাল শূন্য পদের মধ্যে কিন্তু এক্সেমটেড ক্যাটাগরির ভ্যাকান্সি কিন্তু 1447। আর একটা জিনিস জানো, আর একটা জিনিস দেখো যেটা নিয়ে আমি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে এক্স সার্ভিসম্যান 11,749 টোটাল ভ্যাকান্সি। তার মধ্যে এক্স সার্ভিসম্যানের জন্য কিন্তু সংরক্ষণ হচ্ছে 480। এক্স সার্ভিসম্যান কারা? সাপোজ ধরো যারা সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে যারা চাকরি করছে, চাকরি করে সেন্ট্রাল গভর্নমেন্টের আর্মি, বিএসএফ, নেভি, এমনকি ধরো সিআইএসএফ, সিআরপিএফ, এই সমস্ত জায়গায় এসএসবি, এই সমস্ত জায়গায় যারা চাকরি করছে, তারা যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যখন রিটায়ার করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যারা বিলং করে, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে যারা সেন্ট্রালে চাকরি করছে, তারা যখন চাকরিতে রিটায়ার করে যখন বেঙ্গলে চলে আসছে, তখন তারা এক্স সার্ভিসম্যান হিসাবে আবার ওয়েস্ট বেঙ্গল পুলিশে ফর্ম ফিল আপ করবে। তো তাদের জন্য সংরক্ষণ 480। আজকে ধরো যে মানুষটা, যে ছেলেটা ধরো সেন্ট্রাল গভর্নমেন্টে এতদিন চাকরি করে এসছে, তার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের সংরক্ষণ হয়ে রয়েছে 480। কিন্তু এই 480টা যে সংরক্ষণ করা যে শূন্য পদ, এই শূন্য পদ কিন্তু সবসময় কিন্তু ফিল আপ হয় না, ফিল আপ হওয়া সম্ভব হয় না। তার কারণ সবসময় হয়তো এত ক্যান্ডিডেট অ্যাভেলেবেল থাকে না। এমনকি তাদের ক্ষেত্রে বয়সেও ছাড় দেওয়া রয়েছে। যেমন ধরো এক্স সার্ভিসম্যান কোটায় নর্মাল এজ, কনস্টেবলের এজ ধরো 18 থেকে 30, কিন্তু যারা এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে 10 বছরের ছাড়, মানে 18 থেকে 40। এবার সেন্ট্রাল থেকে চাকরি করে রিটায়ার নিয়ে যারা স্টেটে ফিরে আসছে, তারা ওয়েস্ট বেঙ্গল পুলিশে এক্স সার্ভিসম্যান কোটায় তারা অ্যাপ্লাই করছে এই 480টা শূন্য পদের জন্য। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, এই শূন্য পদ কিন্তু ফিল আপ হয় না এত ক্যান্ডিডেট না থাকার জন্য। তো এই যে প্রত্যেকটা ক্যাটাগরিতে যে আলাদা শূন্যপদ ভাগ করে দেওয়া, এখানেই কিন্তু হয়ে গেছে সমস্যা, বিশেষ করে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। সমস্যা মানে কি? সমস্যা আর কিছুই না, সমস্যা মানে কম্পিটিশন হাই। সমস্যা হচ্ছে একটাই, চাকরি পেতে গেলে তোমাদেরকে দিন রাত্রির এক করে দিতে হবে। আমাদের সময় কিন্তু এত ক্যাটাগরি ছিল না। আমি যখন চাকরি পেয়েছি, আমাদের প্যানেল 2010-এর প্যানেল, 2010-এ অ্যানাউন্স হওয়া প্যানেল, আমরা চাকরি পেয়েছি 2012-তে। 2010-এ প্যানেল অ্যানাউন্স হয়েছে, আমরা চাকরিতে জয়েন করেছি 2012 জুলাই মাসে, মোর দ্যান 2.5 year। ঠিক আছে, আমাদের সময় কিন্তু এত ক্যাটাগরি ছিল না। তখন এসসি, এসটি, ওবিসি, এরকম কিছু, মানে ন্যূনতম কয়েকটা ক্যাটাগরি ছিল। এখন তো প্রচুর ক্যাটাগরিতে স্প্লিট করে দেওয়া হয় এই ভ্যাকান্সিগুলোকে। তো বিষয় একটাই, যে তোমরা যদি সিরিয়াস না হও, যেমন অলরেডি কলকাতা পুলিশের ডেট অ্যানাউন্স হয়ে গেছে প্রিলি পরীক্ষার, ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষার ডেটও কিন্তু খুব তাড়াতাড়ি অ্যানাউন্স হয়ে যাবে। তো তোমরা যদি সিরিয়াস না হও, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে, স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। তোমরা যে স্বপ্ন দেখছো যে তোমরা পাস করবে, তোমরা চাকরি পাবে, এই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। আর তোমরা কম বেশি প্রত্যেকেই প্রায় আমাকে কিন্তু কমেন্ট করছো যে দাদা তোমার স্যালারি কত। তো আমি শুধুমাত্র আমার স্যালারি তোমাদেরকে জানাবো না, আমি পুলিশ ডিপার্টমেন্টের টোটাল যা ইনকাম, মানে ইনকাম বলতে তোমরা আবার অনেক কিছু বুঝে নেবে এখন, ঠিক আছে? তো সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আমার ক্ষেত্রে, আমার কাছে বা আমার ধারণা অনুযায়ী পুলিশ ডিপার্টমেন্টে বিভিন্ন সোর্স থেকে যে সমস্ত ইনকামগুলো হয়, তো আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব।
একটা ভিডিও আমি তোমাদের জন্য বানাবো, কিন্তু আমার চ্যানেলের এই মুহূর্তে সাবস্ক্রাইবার খুবই কম। তো সাবস্ক্রাইবারটা আর একটু বেশি হলে, অ্যাটলিস্ট 5 থেকে 7,000 সাবস্ক্রাইবার হলে আমি কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের টোটাল, তোমরা যারা প্যাশনেট যে পুলিশ ডিপার্টমেন্টে তোমরা চাকরি করতে চাও, আমি তোমাদের জন্য কিন্তু পুলিশ ডিপার্টমেন্টের টোটাল, মানে পুলিশ ডিপার্টমেন্টে কে কোথায় আছে, তাদের কোথায় কিভাবে ইনকাম হয়, আমি সমস্ত কিছু নিয়ে তোমাদের জন্য একটা কিন্তু ভিডিও বানানোর চিন্তা ভাবনা করছি। কিন্তু তার আগে আমার সাবস্ক্রাইবারটা আর একটু বেশি হওয়ার দরকার বলে আমি মনে করি। তো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং চ্যানেলে অবশ্যই তোমরা যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি তোমাদের জন্য সম্পূর্ণ অথেন্টিক আপডেট দেওয়ার চেষ্টা করি, ডিপার্টমেন্টের সম্পূর্ণ অথেন্টিক নিউজ দেওয়ার চেষ্টা করি। যেমন কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সামের ডেট আমি অনেকদিন আগেই বলেছিলাম, তো সেই ডেট অনুযায়ী আপাতত পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তো আমি তোমাদেরকে অথেন্টিক আপডেট দেওয়ার চিন্তা ভাবনা করি, চেষ্টা করি, এবং আগামী দিনেও দেবো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং যারা চ্যানেলে অলরেডি আমার সাবস্ক্রাইবার, তোমাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।